এভরিওয়ান, তো আমরা এখন আজকে তো সানডে, তো বিকালবেলা বেরিয়ে পড়েছি। ওর আছে পড়া আর ওর ছিল না পড়া, মানে এখন নেই, সকালে ছিল। তো টুকটাক শপিং তো কমপ্লিট প্রায় 90%, মানে 80% হয়েছে, 20% বাকি আছে। তো সেগুলোই এখন করতে যাচ্ছি। ওর আছে পড়া, সামনে নামিয়ে দেবো ওখানে গিয়ে। তো তারপরে টুকটাক এটা একটু কিনবো। ওর একটা ড্রেস কেনা বাকি আছে, ও কিনবে। তো তারপর দেখি, চলো যাই এখন। একটা প্যান কিনতে হবে। কি প্যান? তো রাজবীরের ছিল হাবড়াতে পড়া, তো ওকে পড়ার ওখানে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি হচ্ছে এখন শপিং করতে। তো প্রথমে গেলাম কলকাতা মার্টে, দেখি কী কালেকশান তুলেছে, কারণ কলকাতা মার্টে এখনও যাইনি আমরা। তো ওখান থেকে খুব একটা কালেকশান আমাদের কখনোই ভালো লাগে না, তো তাও একবার দেখি। তো গেলাম, তো গিয়ে হচ্ছে ফার্স্ট ফ্লোরে হচ্ছে জেন্টস আইটেম থাকে ওদের, আর সেকেন্ড ফ্লোরে লেডিস আইটেম। তো সেকেন্ড ফ্লোরে গেলাম, গিয়ে টুকটাক হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গেছি আমরা রিমার ড্রেস কিনতেই। তো তারপরে হচ্ছে রিমার ড্রেস ওর পছন্দ হয়নি, আর যা ছিল সব বড় সাইজের। তো তারপর ব্যাগের কালেকশানগুলো একটু দেখছিলাম, ব্যাগগুলো ভালোই ছিল, কিন্তু আমি এখন নেব না, কারণ কি হচ্ছে একটু প্রবলেম আছে। আমি এখন ওর ড্রেসটাই দেখবো আর কি। তো ব্যাগগুলো আমার সত্যি খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে বললাম একটু প্রবলেমের জন্য আর নিইনি। তো তারপর একটু টুকটাক ব্যাগগুলো দেখে এদিক ওদিক করে, তো তারপর হচ্ছে যাব একটা শপে, মানে মিনা শপ, যেটা আমাদের হাবড়া বাজারে খুব বড় দোকান। ওখানে সমস্ত সাইজের ড্রেস পাওয়া যায়। তো তারপর নিচের ফ্লোরে আবার চলে আসলাম, এসে এখন হচ্ছে যাব ওখান থেকে বেরিয়ে যাব, গিয়ে যে চলে এসেছি এখন মিনা ফ্যাশনে। তো এই লং গাউন টাইপসের একটু দেখছিলাম, অর্গানজা কাপড়ের, কালারটা খুব সুন্দর, কিন্তু লেন্থ, ওই যেহেতু হাইট অনেকটাই লম্বা, লেন্থ একটু কম হয়ে যাচ্ছিলো। তারপরে এই কালারের ড্রেসটা দেখছিলাম, ওটাও খুব সুন্দর। তো তারপর ও একটা পছন্দ করে ড্রেস নিয়েছে। আর তারপর বেরোনোর সময় এই যে এখন টিএমসির এই যে মিটিং হচ্ছে, মানে মিছিল বেরিয়েছে রাস্তা দিয়ে, সামনে গিয়েই ওখানে একটা মিটিং টাইপের হবে। তো এখন রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমরা প্রচণ্ড জ্যাম, পুরো ট্রাফিকে ভরা। আর হচ্ছে পাবলিককে সব রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, যেতে দিচ্ছে না, কারণ ওই মিছিলটা আগে বেরিয়ে যাবে, তারপরে আমাদেরকে যেতে হবে। তো কী যন্ত্রণা, গরমের মধ্যে দাঁড়ানোও যাচ্ছে না, আবার অল্প অল্প মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। তো এদিকে গাড়ি এক পাশে পাবলিক, মানে যে রাস্তায় যারা হাঁটছিল সবাইকেই দাঁড় করিয়ে দিয়েছে। তো সেই পাকে আমি একটু ভিডিও করে নিলাম। তো তারপরে হচ্ছে টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। আমি কিছুটা কানের কিনলাম, মানে কয়েক জোড়া পছন্দ করে, পুজোর সময় যদি পরি কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথে, সেইভাবেই ডেলি ওয়ারও, মানে মাঝে মাঝে যখন কোথাও বেরোয় একটু সের জন্যেও। তো কানেরগুলো দেখলাম, দেখে কিছুটা টুকটাক নিলাম, নিয়ে তারপর হচ্ছে এখন রাজবীরকে নেব। তো দেন তারপর রাজবীরকে নেব পড়ার ওখান থেকে, নিয়ে হচ্ছে সন্ধে হয়ে গেছিলো, ওর আর একটা পড়া আছে আমাদের বাজারেই। তো তারপরে ওরা একটু এখানে টিফিন করলো। আর রিমা যেহেতু আমার এখানে থাকে না, ও থাকে দাদুর বাড়িতে, তো ওখানে ওকেও নামিয়ে দিয়ে আসতে হবে, কারণ ওরও পড়া আছে কালকে সকালে। তো সেই কারণে দুজনে একটু খেয়ে নিল। তো হচ্ছে ওরা যা যা পছন্দ খেলো, সেটা আমিও একটু খেলাম, ভাবছিলাম খাবো না, তো ওদের থেকে টেস্ট করে দেখলাম সত্যিই খাবারগুলো খুব টেস্টি। তো তারপর আমিও একটু নিলাম, নিয়ে হচ্ছে চিকেন ফিশ ফিঙ্গার ওটাই নিয়েছিলাম, ওরা খাচ্ছিল দেখে। তো খুব ভালো খাবার এখানে, মানে টেস্টি পাওয়া যায় অনেকটা খাবার। অনেকের দোকানটা ছোটো বলে হয়তো ভাববে যে না, কিন্তু এখানে প্রচুর লোক হয়, খাবার দাবারটা খুব ভালো কোয়ালিটি মেনটেন করে ওরা। তো তারপরে এই যে একটা কোল্ড ড্রিঙ্কসও কেনা হয়েছিল, এখন হচ্ছে ওরা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর তারপরে একজনকে পড়তে নামিয়ে দেওয়া হবে, আর একজন বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে, তারপরে ও হচ্ছে দাদুর বাড়ি, যেহেতু বেশি দূর না, তো তারপর ওকে রাতে খাইয়ে দাইয়ে আবার পাঠিয়ে দেওয়া হবে, কারণ সকালে স্কুল পড়া আছে সেই জন্যেই। তো তারপরে এই যে আমি আরেকটা নিয়েছিলাম, তো সেটাই আর ওদেরকে আরেকটা একটু দিচ্ছিলাম। তো তারপরে লাস্টে একটা বললাম চিকেন স্যারে নেওয়া হোক, এটা একটু টেস্ট করে দেখি, কারণ চিকেন স্যারেটা ওরা ফার্স্ট টাইম, মানে আমি প্রথমবার খাচ্ছি ওদের দোকান থেকে। আগে যতবার গেছি চিকেন স্যারেটা ছিল না, নতুন হয়তো আইটেমটা বাড়িয়েছে, তো সেটাই ওরা আবার ভেজে দিল। তো ওটাই একটু টেস্ট করছি সবাই মিলে ভেঙে ভেঙে নিয়ে, কারণ কি একটাই নিয়েছিলাম, তার আগে সবাই প্যাটিস আর ওই যে চিকেন ফিশ ফিঙ্গার খেয়েছিলাম। তো তারপরে এটাই সবাই একটু একটু করে ভেঙে এখন খাওয়া দাওয়া হচ্ছে। তারপরে এখন যাব হচ্ছে রাজবীরকে নামাতে পড়ার ওখানে, দেন তারপর বাড়ি চলে আসবো। আর পুজো শপিং করতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এই আমরা দুজনেই করি প্রত্যেক বছর, কারণ ওদের পড়াশোনার চাপ থাকে। তো এবার ফাঁকে ফাঁকে ওদেরকে নিয়েই যাচ্ছি, কারণ কি ওরা বড় হয়েছে, ওদের পছন্দ মতোই। আর তারপরে সবথেকে বড় ব্যাপার, ওদের সাইজটা হচ্ছে পারফেক্ট হয় না, মানে এখন এমন একটা সাইজ ওদেরকে নিয়ে গিয়েই কেনা ভালো। তারপর বাড়িতে চলে এসেছি, ও নিয়েছিল কিন্তু এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। ভিতরে এই যে একটা মানে আছে, তারপরে ওপরে আর একটা কোট টাইপসের আছে, নিচে হচ্ছে প্লাজো টাইপের। আর আমি এই কানেরগুলো কিনেছি, কানেরগুলো খুবই সুন্দর হয়েছে।
তো এই ছিল আজকের আমাদের টুকটাক শপিং। পুজোর মোটামুটি কমপ্লিট হয়েছে, এবার গিফটে কিছু দিতে হবে, আমরা পুজোর সময় যাদেরকে দিই সেগুলো এখন কেনা বাকি রয়ে গিয়েছে। চলো টাটা।